তার মানে গোলাম অর্থাৎ শেহজাদ চৌধুরীর প্রথম স্ত্রী ফাতেমা আর আমার মেয়ে তার দ্বিতীয় স্ত্রী? না, ফাতেমা ওর কোনোভাবে প্রথম স্ত্রী না। ফাতেমা নিজে আমাকে কাজী অফিসে গিয়ে তার স্বামীকে মৃত ঘোষণা করে আমাকে বিয়ে করেছে। ফাতেমা এখন আমার স্ত্রী। চুপ একদম। ভাই, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইছো। আমি টাকা হাতে নিলে বুঝি কোনটা আসল, কোনটা নকল, আর কোনটা জাল। এই দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি? হ্যাঁ, এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরে দিয়েছিস, এই সাহস কে দিয়েছে তোদের? আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, শেহজাদ যখন ব্যাংকের ভেতরে বন্দুক হাতে এসে উপস্থিত, তার চোখে আগুন, আর সামনে দাঁড়িয়ে ব্যাংকের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা। এই চরম মুহূর্তে কি ঘটতে যাচ্ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। এই নাটকের 20 নম্বর পর্বটি অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুর 12টায়। 20 নম্বর পর্বে শেহজাদ হয়তো ব্যাংকের দুর্নীতির বিরুদ্ধে বড় কোনো প্রমাণ পেয়ে যাবে এবং তাকে পুলিশ গ্রেফতার করতে আসবে, অথবা সে নিজের বুদ্ধিমত্তায় রিশাদ ও ফাতেমার গোপন ষড়যন্ত্রের ফাঁদটি সবার সামনে উন্মোচন করে দেবে। এর ঠিক পরে দেখতে পাবেন নাটকীয় এক বাঁক। শেহজাদের মুখোমুখি হবে রিশাদ, আর তাদের মধ্যকার তর্কের জেরে বেরিয়ে আসবে সব লুকানো সত্য। এই চমকপ্রদ দৃশ্যগুলো দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শেহজাদ যখন সততা ব্যাংকে ঢুকে ম্যানেজারের উপর চড়াও হয়ে তার বোনের মৃত্যুর হিসাব চাইবে, তখন পরিস্থিতি একদম উত্তাল হয়ে উঠবে। এরপর ফাতেমা আর রিশাদের গোপন বিয়ের বিষয়টি সামনে চলে আসবে, যা শেহজাদকে আরও বড় ধাক্কা দেবে। এই সব মিলিয়ে 20 নম্বর পর্ব হতে চলেছে টান টান উত্তেজনায় ভরপুর। তারপরে শেহজাদ মুখোমুখি দাঁড়াবে ফাতেমা আর রিশাদের। তাদের মিথ্যাচার আর ষড়যন্ত্রের মুখোশ খুলে দেবে সে, আর তারই কঠোর প্রতিক্রিয়ায় ফাতেমা ও রিশাদ কোন পরিস্থিতিতে পড়বে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। শেহজাদ যখন ব্যাংকের ম্যানেজারকে তার বোনের মৃত্যুর জন্য জবাবদিহি করতে বাধ্য করবে, তখন ভেতরে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হবে। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হবে ফাতেমা আর রিশাদ, যাদের গোপন বিয়ে সত্যটি সবার সামনে উন্মোচিত হয়ে যাবে। এই অপ্রত্যাশিত মোড় দেখে ব্যাংক ম্যানেজার আতঙ্কে পুলিশ ডাকার চেষ্টা করবে, কিন্তু শেহজাদের লোকজন তাকে আটকে ফেলবে। এরপর শেহজাদ ফাতেমা আর রিশাদের মুখোমুখি দাঁড়াবে, আর তাদের চোখে থাকবে অপরাধ বোধের ছাপ। শেহজাদ তাদের জিজ্ঞেস করবে, কি এমন সুখ পেয়েছিলে তোমরা এই প্রতারণার খেলায়? ঠিক তখনই ব্যাংক ম্যানেজারের মুখ ফসকে বেরিয়ে যাবে আসল সত্য, যে কিভাবে সে নিজের লাভের জন্য শেহজাদের দেওয়া চেকটিতে জালিয়াতি করেছিল। এই স্বীকারোক্তির পর পুরো পরিস্থিতি এক নাটকীয় মোড় নেবে, যা শেহজাদকে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এরপর শেহজাদ পুলিশের কাছে গিয়ে আসল ঘটনা জানিয়ে দেবে এবং ব্যাংক ম্যানেজারকে গ্রেফতারের দাবি জানাবে। এদিকে ফাতেমা আর রিশাদ নিজেদের অপরাধের প্রমাণ দেখে পালানোর চেষ্টা করবে, কিন্তু শেহজাদের বিশ্বস্ত লোকজন তাদের পথ আটকে ফেলবে। এই টানটান উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটিয়ে শেহজাদ তার বোনের মৃত্যুর বিচার পাওয়ার এক ধাপ কাছাকাছি চলে আসবে। সবুজ যখন তার বোনের হত্যার বিচার পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন থানা পুলিশ মিলে অপরাধীদের ধরতে মাঠে নামে। এদিকে শেহজাদ তার সততা দিয়ে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই নাটকের এক দারুণ সমাপ্তির দিকে এগিয়ে যায়। 20 নম্বর পর্বে শেহজাদের চাপাচাপিতে ব্যাংক ম্যানেজার শেষমেশ স্বীকার করতে বাধ্য হবে যে কিভাবে সে শেহজাদের দেওয়া চেকটিতে জালিয়াতি করেছিল। এর ফলে ফাতেমা ও রিশাদের মুখোশ খুলে যাবে এবং তাদের ষড়যন্ত্রের পর্দাফাশ হয়ে পুরো ঘটনাটি সামনে চলে আসবে। সব সত্য সামনে আসার পর শেহজাদ ফাতেমা আর রিশাদের মুখোমুখি হবে এবং তাদের এই প্রতারণার জন্য জবাবদিহি করতে বাধ্য করবে। এরপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শেহজাদ তার বোনের মৃত্যুর বিচার পাওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। শেহজাদের চাপে ফাতেমা আর রিশাদ নিজেদের অপরাধ স্বীকার করে নেবে এবং শেহজাদ তাদের পুলিশে সোপর্দ করবে। এই ঘটনার মধ্য দিয়ে শেহজাদ তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পথে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাবে।